হায় দুনিয়াকে যদি সব পুরা করে ফেলি অসংখ্যতা, ওই খান জান্নাতে গেল ওই গান শোনার ক্ষমতা। এই জন্য তওবা করিয়াছে, যা শুনছি শুনছি আর কোনোদিন শুনবো না। আল্লাহ বলবে শুনবো? যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি, দুনিয়ার সিঙ্গার আর বিসমিল্লাহ, এগুলোর নাম সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রাখছেন, ফেরেশতা সিঙ্গার আছে, এটা শোনাবে প্রথম। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে? জান্নাতীরা বলবে আল্লাহ মউত থাকলে মৃত্যু চলে আসতো, আওয়াজের ঝংকারে এরকম কি আওয়াজ হতে পারে? আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, হায় হায় দাউদ আলাইহিস সালাম আসবে, যে আওয়াজের বাদশা, এর চেয়ে সুন্দর আওয়াজ জমিন আজ পর্যন্ত কারো শুনে দাউদি আওয়াজ। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা, আমি নামতেছি। হায় হায় ওই জান্নাত, ওইখানে জায়গা হবে, ওইখানে সাহাবা শুধু শুধু হারায় যান না। আমাদের মতো একটা দিল এদের ভিতরে ছিল। কবর গুলা দেখলে দেখা যায়, কম কবর তো আল্লাহ আমাকে চোখে দেখান নাই, মনে হয় 2-4-5 হবে, দেখি নাই। বাকি তো সব দেখা শেষ, আল্লাহ এই চোখে দেখাইছে। নবীদের কবর তো কম দেখি নাই, যতটুকু চিহ্নিত আছে সবটাই দেখা শেষ। শুধু ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর একটু লম্বা হয়েছে, আর আদম আলাইহিস সালামের কবর যেটা বলে ওটা একটু লম্বা। এছাড়া কারো কবরই তো লম্বা দেখলাম না, সবাই তো স্বাভাবিক দেখলাম। সাহাবা এদের ভিতরে আমাদের মতো দিল ছিল, সবকিছু আমাদের মতোই ছিল, কিন্তু সবকিছু বিসর্জন কেন হয়েছে? এই প্রশ্নের সামনে এসে হারায় গেছে যে কিনিয়া আল্লাহকে মনে দেখা, কিনিয়া গেলে পরিচয় পাবো, কিনিয়া গেলে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো। ওই ইতিহাসগুলো আমাদের সামনে জুড়িয়ে রাখা আছে। ফেরাউনের বাড়ির কৃত দাসী হতে পারে, এখনো সুগ্রাম কবর থেকে বার হতে পারে, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারে, এখনো কবর প্যাক করা আছে, এক জায়গা দিয়ে একটা ছিদ্র করা আছে। হাজারো মানুষ দেরি যায় কবরের ঘ্রাণ নাকে নেওয়ার জন্য। এখনো আল্লাহ রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাহির হতে থাকবে। একজন কৃত দাসী ফেরাউনের বাড়ি, যার ভরণ পোষণ ফেরাউনের উপরে দায়িত্ব ছিল, ফেরাউনের কৃত দাসী। এই জন্য আসেন কথা লম্বা না করা, শর্টে শেষ করতে চাইতেছি। একটু ভাবি আসতে কিনিয়া গেলে আল্লাহর কাছে স্থান পরিচয় পাবো, পরিচিতি পাবো। কি করলে মৃত্যুর সময় এই আহ্বান আমার কাছে আসবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি মাসফা। কি করলে আমার কাছে এই আহ্বান আসবে? নারী পুরুষের কাছে আসবে, যুবক বৃদ্ধের কাছে আসবে, ধনী গরিবের কাছে আসবে, রাজা প্রজার কাছে আসবে। সম্বোধন করবে পবিত্র রূপ, পবিত্র শরীর থেকে বাকি হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, বললো চলো এরকম প্রভুর কাছে যিনি তোমার জন্য অপেক্ষমান, তোমার উপরে নারাজ না, বড় খুশি। এই সম্বোধন কখন আসে, কিভাবে আসে? চলেন আমি 2-4টা দেখাই। কবরের পাশে লাশ নেওয়ার সাথে সাথে কি করলে কবর আওয়াজ দিয়া বলবে ইদান মুহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে পেটে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি করব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হতে দেরি হবে না। ইয়াসতাদরুকা ইলা আল্লাহ, তোর রূহ আলা ইল্লিকিন, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। তাকাউ বুদুনা ওয়া আশিদা, তুই আল্লাহকে সকাল বিকাল দেখবি। কি করলে কবরে যাওয়ার পরে এই অবস্থা আমার হবে, ফাফরিশু লাহু ফিরাশান মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছানো হবে,
যতদিন দৃষ্টি যায় ততদিন কবর প্রশস্ত হবে। দুনিয়াওয়ালারা সংকীর্ণ করলে করবে না, তাতে কি আসে যায়? এরা আসতে দেরি সংকীর্ণ প্রশস্ত হতে দেরি হবে না। জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে। ইউরসিলু আলাইহি রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠানো হবে। ফেরেশতা মুনকির নেকির এক পর্বে বলতে বাধ্য হবে, নামকা নামাতিল আরুস, নতুন দুলার পর ঘুমায় যাও। কিয়ামতের দিন সকালে ফেরেশতা আসবে সুবে সাদেকের সময়, আর পর মারবে আর বলবে, তুমি আমানি আল্লাহ, আল্লাহর বন্ধু, উঠো চলো। কোথায়? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে। ফুতুরুকা ইয়াবলু, জলদি চলো, তোমার নাস্তা ঠান্ডা হচ্ছে। আমরা সামনা দস্তরখানে বসবে, নাস্তাও কি জান্নাতের মাছের কলিজার খাবার খাবে। আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। কখন হিসাব হইলো জানবে না, কখন কিতাব হইলো জানবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমল নামা চলে আসবে, চিৎকার দিবে, একজন আরেকজনের খুশিতে দেখাইতে থাকবে, দেখ আমারটা দেখ, আমি তোরটা দেখি, তুই আমারটা দেখ। কোন জান্নাত দিল, কত নম্বর জান্নাত দিল, লোকেশন কি দিল, সব লেখা থাকবে। একজন আরেকজনকে দেখবে, খুশিতে চিৎকার দিতে থাকবে। ফেরেশতারা চিৎকার দিবে, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক, অমুকের স্বামী অমুক আজকে সফলতা অর্জন করছে। ও দুনিয়া কান খুলে শোনো, এরকম কবে হবে, কিভাবে হবে? ফেরেশতারা বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো বলবে, সকালের নাস্তা তো খাইলাম, বুঝলাম, দুপুরে কি খাওয়াবে? তো হাদিসে আছে, যাবাহালাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের সার জড়ো করবে। জিজ্ঞাসা করবে, আইনা রাব্বাহা, কোথায় লালিত পালিত? জবাব দিবে, ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খায় বড় হয়েছে? ফেরেশতারা বলে, হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। মুখে পানি চলে আসবে, জান্নাতে যাওয়ার জন্য উঠবে। নূরুহু ইয়াসআ বাইনা আইদিহি ওয়া বিআইমানিহি, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে। যেটা নামাজে ব্যবহার হয়েছে, যতটুকু উঁচুতে ব্যবহার হয়েছে, নূর ফুটা বাহির হবে। দুজকের পাশে যাবে, দুজক আমাদেরকে থমকায় যাবে। জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? পরিচয় দিবে ঘন্টাঘর। তারপরে দুজক বলবে, তোমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হবে, যেন খবরই না হয় তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভে যাবে। তো ওইখান থেকে পার হবে। হয় হয় সুপার, কি বলে এটা, অ্যাক্সিলেটর হবে। দুজক পৌঁছেরা উঠবে, আর ওই পারে ঠক করে লেগে সুপার অ্যাক্সিলেটর। ওই পারে ফেরেশতারা স্বাগত জানাবে, কৃত্যুম ফাদখুলুহা খালিদিন, সালাম হোকো। আর গেটে তো আল্লাহ অপেক্ষা করবেনই করবেন। আল্লাহ রাসূল বলেছে, ইস্তাগফিরুনি উম্মতি রব্বি, আমার উম্মতকে আমাকে আল্লাহ স্বাগত জানাবে। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে, কিভাবে এটা হতে পারবে? একটু ভাবেন। চান না চান না? চান না চান না? এই জীবনটা জলে ভাসা যাবে, এটাই চান? হ্যাঁ, এই স্লোগানই কি সত্য? আমার জীবন আমি লাগাবো, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তাই না? আমি শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করতে চাই, বলেন জীবনের আমার এই শরীরের কোন অঙ্গটা আমার নয়? কোনটা আমার কথায় বলেন? আপনারা এখানে শিক্ষিত আছেন, বলেন আমার কোন অঙ্গটা আমার কথায় চলে? চলে? হ্যাঁ, তাহলে আমি যে বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, তাহলে থিওরি কি ঠিক হইল? যুক্তি নিয়ে আমাকে বোঝান, কোন অঙ্গটা আমার কথায় চলে? যদি চলতো তাহলে আমার চোখে চশমা কেন? যদি চলতো তো আমার দাঁতগুলা নড়ে কেন? যদি চলতো তাহলে আমার দাড়িগুলা সাদা কেন? যদি চলতো তো আমার উপরে বয়সের ছাপ কেন? যদি চলতো তাহলে আমার চামড়া ঢিলা হলো কেন? যদি চলতো আমার কথায় তাহলে আমার কিডনি দুর্বল হলো কেন? যদি চলতো তাহলে আমার হার্ট দুর্বল হলো কি করে? যদি চলতো তাহলে আমার লিভার দুর্বল হলো কি করে? যদি চলতো তাহলে আজকে আমার হাত কাঁপে কেন? যদি চলতো আজকে আমার কোমরে ব্যথা কেন? যদি চলতো আমি চেয়ারে বসে নামাজ পড়তে লাগতো কেন? আমাকে বুঝান।
যদি বুঝাইতে পারেন আমিও মেনে নিব। রাগ হয় না, পায়ে হাত রাখেন। অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরে অভিজ্ঞ। আল্লাহ আমাকে বহুত দুনিয়া ঘুরেছে। তাহাদিসে নিয়ামত 99টা হয়ে গেছে, এক বল মারলেই সেঞ্চুরি হবে। আমি ঘুরে বলতেছি, আমাকে বুঝান কোন অঙ্গটা আমার। যদি কোন অঙ্গই আমার কথায় না চলে, তাহলে আমি এই থিওরি দেই তো দেই কি করে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। হ্যাঁ, সত্য এটা। আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন এতটুকু, যেমন খুশি তেমন চলতে পারো। আমি বাধাগ্রস্ত করবো, বাধা দিব না। বিকেনি করেও করতে পারো, 3 কোয়ার্টার করেও করতে পারো। স্কুলে খেলার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো, শুধু ওই দিনের জন্য, ঠিক না? মনে হয় আপনারা কেউ স্কুলে পড়েনি না, জানেনি না, ঠিক না? প্রাইমারিতে আমরা যখন পড়তেছিলাম, হাই স্কুলে প্রাইমারিতে, তখন বছরে একটা খেলা হতো, ওটার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি যেমন খুশি। প্রতিদিন? কোন দিন? শুধু একদিন, ঠিক না? তারপরের দিন সাজায়া সাইজা আসলে যে উস্তাদজি টিচারকে যদি বলি কালকে তো ছিল যেমন খুশি তেমন সাজো, আজকেও আমি সাইজা আসছি যেমন খুশি তেমন সাজো, বলবে বেরো আমাদের স্কুল থেকে, তোমার মতো ছেলে আমাদের স্কুলের প্রয়োজন নাই, ঠিক না? আল্লাহ মানে যেমন খুশি তেমন এই ছোট 60-70 বছরের জীবনে তুমি চলতে পারো। যেদিন আমার থাবা তোমার উপরে আসবে, ওই দিন দান করাবো আর বলবো লাতুসআলুন্না আনিন নাঈম, বল কি নিয়ে আসছিস? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ব্যবহার করেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। ডেলি 550 লিটার অক্সিজেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আপনাকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস। এরকম এক একটা দেখানোর ক্ষমতা রাখে। শরীর খুলতে চাই না, এটার ভিতরে কুদরতি ফিট করে আছে। হায় হায়, এই জন্যই তো আমি বলে বেড়াই, একটু ভাবেন না? সারা দুনিয়ার চোখের ডাক্তারদের সামনে চ্যালেঞ্জ রাখা দেন যে শত শত বছর গবেষণা করতেছ, ছোট একটা চোখ খুলিয়া বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর এই চোখের গবেষণা কোথায় কোথায় শেষ হবে, কখন শেষ হবে, কোন বছর শেষ হবে, কতদিন পরে শেষ হবে। সারা দুনিয়ার ডাক্তার আসবে আর বলবে পাগল, গবেষণা করতেছি এটা বলতে পারবো, কতটুকু গেলাম তাও বলতে পারবো না, এটা শেষ কোথায় হবে তাও জানি না। এটা এই জন্যই যে এখানে কোনো উপাদান নেই, শুধু কুদরত আছে, কুদরতের শুরুও নেই শেষও নাই, এটা তলাও নাই। তুমি গবেষণা করতে থাকবে, দুনিয়ার বয়স চলে যাবে, কিন্তু চোখের তলায় তুমি কোনোদিন বসতে পারবে। এটাই প্রমাণ করে। আমার কথা বুঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্য কিভাবে প্রস্তুতি নেব? ওই প্রস্তুতির জন্যই যেন আল্লাহর কাছে পরিচয় পাই, পরিচিতি পাই, ইজ্জত পাই, সম্মান পাই, স্থান পাই, জায়গা পাই, জান্নাতের জীবন পাই, যেখানে সবকিছু রাখা আছে। আজকে ফেসবুক এই দুনিয়া কান্দা জিনিসের ভিতরে হারায়া এই দামি যৌবনকে বিসর্জন দিতেছ। আমি তোমাদের পায়ে হাত রেখে, আমি তোমাদের যৌবনের হিতাকাঙ্ক্ষী। নষ্ট করো না যৌবন। যেই যুবকের সেজদায় আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে ইন্নী উবাহি বিল মালাইকা, যুবক সেজদায় করতে দেরি। ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, এই কিতাবের ভিতরে রওয়ায়াত আছে, যুবক সেজদায় করতে দেরি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না, ইন্নী উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, গর্ব করি। ও যুবক, বাবা তোমার দাম কত? মালিক তোমাকে কি দাম দিতে চায়? তুমি যদি পাক্কা নামাজি হয়ে যাও। আজকে এই ভাবনা নাই বিদায় আমাদের সমাজের এই দুরবস্থা। হায় হায় দুরবস্থা। আজকে মা বাবা নিজের দরজা শক্ত করে লাগায় ঘুমায়। মা বাবাও জানে আমি আমার সন্তানের হাত থেকে নিরাপদ না, জানি না কখন তার মাথা বিগড়াবে, আর ঘুমের পরেই আমাকে জবাব না করতেছে না। হ্যাঁ, করতেছে না, করতেছে না। সন্তানও ভয়ে থাকে মা বাবার মাথা কখন বিগড়াবে, আর আমাদেরকে নাপার ভিতরে বিষ দিয়া চিরদিনের জন্য বিদায় করে।
রাগ হয় না, আমার সমাজ দেখলে চোখে পানি আসে। যদি আমরা ভাবতাম আর শিখতাম, হায় হায় হায়, বাংলাদেশ এখনো সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। জানেন, দেখাবো চোখে আঙ্গুল দিয়া, বাংলাদেশের পরিবেশের কারণে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, বাংলাদেশের মতো বরকত দুনিয়ার পুরো দেশে চ্যালেঞ্জ। এই হুজুররা কয় টাকা বেতন পায়? মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? আজ পর্যন্ত ওনাদের ঘরের ঝগড়া কোনো কমিশনার বলতে পারবে আমাদের কাছে আসছে? ওই অল্প টাকায় বরকত এতটুকু, খায়ালে মাশাআল্লাহ চকচকি থাকে। কি চকচকা বোঝেন তো? চকচকি থাকে। বাংলাদেশে বরকত 15,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, গ্রামে থাকে, ভালো থাকে, বরকত আছে। এরকম বরকত দুনিয়ার আমি কোথাও দেখি না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, দুনিয়ার প্রথম। এই দেশে বরকত, হাজারো জিনিস এই দেশে আছে। বিশ্বাস হয় না? করোনার আগে সারা দুনিয়া বলছে কি, আর বাংলাদেশে ঘটছে কি? সারা দুনিয়া বলছে এই দেশে মাটি দেওয়ার মতো রূপ পাবে না, এরকম মরা মরবে। সারা দুনিয়া আমাদের গলায় মালা দিতেও বাধ্য হয়েছে। বাংলাদেশ 1 নম্বর করোনা প্রতিরোধ করার ব্যাপার, ঠিক না? বিশ্বাস হয় না মানে আপনাদের? না হয় না? গত ডিসেম্বরে 2 সপ্তাহ গেছে, একজনও মারা যায় না। গত ডিসেম্বর আপনি শ্বাস দিয়ে দেখেন, দুনিয়ার কোন দেশে এরকম পাবেন না একজনও মারা যায় না, দেখাইতে পারে। দুনিয়ার একমাত্র জমিন যেখানে বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে। ভাবছিলাম সব কিছু মাটিতে মিশে যাবে, কিন্তু কয়েকটা কলা গাছ ভাঙা ছাড়া কিছু করতে পারবে। দুনিয়ার কোন দেশ নাই 7.8 চলছে। চাতকের মতো আল্লাহ রাসূলের কথা দাঁড়ায় বসে শুনবে, দুনিয়ার কোন দেশ আমি এই পর্যন্ত পাই নাই। বাংলাদেশ। এই জন্য বলতেছিলাম, যদি আমরা এটা ভাবতাম, যতটুকু দেখতেছি অশান্তি, আমাদের দেশে এতটুকু থাকতো। এই দেশ ওই দেশ, আপনি জানেন না এই মাটির ইতিহাস। এই মাটির ইতিহাস কি? এই মাটির মুসলমানদের জন্য এখনো আল্লাহ রাসূল চোখের পানি ঝরায়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে। বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রাসূল চোখের পানি ঝরায়। জিজ্ঞাসা করা হয়েছে কেন? বলছে আমার বাংলাদেশের মানুষ উন্নত, বড় সাদা সিধা, বড় সরল সহজ। আমরা সাদা সিধা, আমরা সরল সহজ, সত্য এটাই। এই জন্য এই দেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না। এই দেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না। বাংলাদেশিরা সাহাবাদের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। 4 সাহাবী এই জমিনে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চিনে গেছেন, 2 জনের কবর চিনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ঘুমায় আছে। কিয়ামতের দিন উঠবে, আমাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের পাশে দেয় ইনশাআল্লাহ। এই জন্যই তো সাহাবাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছেন আল্লাহ সারা দুনিয়াতে। কেন? উম্মতকে ছায়া নিয়ে আসে। যাও যাও, দুনিয়ার কোনায় কোনায় চলে যাও। আমি কমরু আইল্যান্ডে গেছি, ওইখানে যা দেখি মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা 13 বছরের ছেলে ঘুমায় আছে, সমুদ্রের পাড়ে ঘুমায় আছে। বছরে একবার ভারত সাগরের পানি উঁচা হয়, আর কবরের ভিতরে যায় চুমা খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয়? আমরা বলতে পারবো না। আমি বললাম কিতাবি কথা তো না, আমার বিবেক বলে। ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়া তো সম্ভব না। আমার পদদেশে শুয়ে আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, আমাকে বছরে একবার অনুমতি দাও এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের রাসূলের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে। সাহাবা এখানেও 2 জন আছে। এই দেশের মুসলমান হয়েছেন সাহাবাদের চেহারা দেখা, তারপরে বাকিটা হয়েছেন আউলিয়াদের চেহারা দেখা। 12 আউলিয়া, ঠিক না? তারপরে কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কোন আল্লাহ ওয়ালা এই দেশে আছে।
মুসলমান দেখছে আর বলছে মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, বাঙালিরা দেখছে আর বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হাত বাড়াও, আমাদেরকে মুসলমান বানাও। এই জন্য এই দেশে ইসলাম যুদ্ধে আসে নাই, এই দেশে ইসলাম আসছে সাহাবাদের চেহারা দেখা। এই জন্য এই মাটির আলহামদুলিল্লাহ বরকতের জন্য, এই মাটির অবস্থানই ভিন্ন। শুধু যদি আমরা একটু ভাবতাম, একটু যদি ভাবতাম যে আমি কিনি আল্লাহ, কিনিয়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো। আল্লাহ রাসূল চান, সবাই চাই, এটা পাক্কা ওয়াদা চান। তাইলে আগেরটা বলবো, নাইলে বলবো না। যদি মনের থেকে চাই, সহজ পদ্ধতি নিয়ে আসছেন মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আমি হুজুরের কথা শুনতেছিলাম, আমার আগে যিনি বলতেছিল কাসেমি সাহেব, কেননা বাচ্চা আমাদের জন্ম নিতে দেরি, আলহামদুলিল্লাহ আযান একামত শুনাইতে দেরি হয় না। আমার বিশ্বাস কানে আযান একামত আসে, কেননা মুসলমান ঘরে সে জন্ম নিছে, তো ঈমান নিয়েই তো জমিনে পা রাখলাম। বাকি শুধু একটু মুহাম্মাদুর আল্লাহ রাসূল ওই পদ্ধতি নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের পদ্ধতি সহজ পদ্ধতি নিয়ে আসছেন। যদি একটু ওনাকে অনুকরণ করি, এই উম্মতের জন্য আল্লাহ রাসূল ওই পদ্ধতি নিয়ে আসছেন। কিভাবে আমি আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, সম্মান পাবো, জান্নাত পাবো, কিভাবে আমি জান্নাত? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হায় হায়, এখানে তো একজন হবে কিনা জানি না, যে শেলি সকালে 7 বার জান্নাত চায়, বিকালে 7 বার জান্নাত চায়। এরকম কেউ হাত উঠাইতে পারবে যে ডেলি আমার এটা অভ্যাস, আমি সকালে 7 বার জান্নাত চাই, বিকালে 7 বার জান্নাত চাই, অভ্যাস আমার ডেলি চাই। যদি আপনি ডেলি চান তাহলে এক কথা, ডেলি যে 7 বার চান, হুজুরকে জিজ্ঞাসা করেন 8ম বার জান্নাত বলে আল্লাহ এত চায় আমাকে দিয়া দেন, এত চায় আমাকে, 8ম বার জান্নাত আপনাকে চাবে। যে আল্লাহ এই কথা আমাদেরকে শুনাইতেন না, যদি জান্নাতের কথা চাওয়া আল্লাহ কবুল না করতেন তাহলে শুনাইতেন না। যেটা কবুল হবে না ওটা শুনে লাভটা কি? আল্লাহ আমাদেরকে শুনাইছেন, মানি বুঝাইতে চাইতেছেন, তুই সকালে 7 বার জান্নাত চাবি, 8ম বার জান্নাত তোকে চাবে, আমি তোকে চুপে চুপে জান্নাতের হাতে উঠাইয়া দিব, তুইও জানবি না। যেদিন দুনিয়ার থেকে আসবি দেখা যাবে তোর কবরের ভিতরে লেখা আছে জান্নাত। হায় 7 বার দুজক থেকে, এই জন্যই তো বলে ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো, মাগরিবের পরে 7 বার পড়ো, কি হবে? 8ম বার দুজক বলবে আমরা মাপ চাই, এই ব্যক্তিকে আমি চাই না। আল্লাহ বলবে চাস না? না আমি চাই না, আমার এখানে আসলে সমস্যা হবে, আমি চাই না, মাপ চাই, আমি একে চাই না। আল্লাহ নাম কাইটা দেয়, ওই দিনের ভিতরে মারা গেলে শাহাদাতের জরুরি। আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিছে। আমি তো বলি এই উম্মত সাধারণ মৌত, সাধারণ ভাবে সাধারণ মৃত্যু হোক, এটা আল্লাহ চায় না। যদি চাইতেন তাহলে কোন উম্মতকে আল্লাহ শাহাদাতের এতগুলা নাম্বার দেন নাই। এই উম্মতের শাহাদাতের প্রকার হলো 56টা, 50 আর 6টা, বেটা 56টা শহীদের প্রকার এই উম্মতের। একটা পারো না দ্বিতীয়, দ্বিতীয়টা পারো না তৃতীয়, তৃতীয়টা পারো না চতুর্থ। আমার একটা কথা মনে উঠলো, এই জন্য বলেছি, আমরা আছে কোরআনে 15 থেকে 20 জায়গায় লেখা আছে, 20 প্রকার লেখা আছে আল্লাহ কি করলে ভালোবাসে। আল্লাহ কি করলে কাকে ভালোবাসে? বান্দাকে ভালোবাসে। আপনি একটা একটা নিয়ে আসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সালিহিন, আপনি বলবেন নেককার হমুক কি করে? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আপনি বলবেন ধৈর্য ধর্ম কি করে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদা করে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। বলবে এটা আমার দ্বারা সম্ভব না। আমি এরকম সবগুলো আনলে দেখবেন একটাও আপনার আমার দ্বারা সম্ভব না, কিন্তু একটা সম্ভব আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন,
আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ রাসূলের কারণে আল্লাহ নিচে নিয়ে আসছেন, কিচ্ছু করতে হবে না বান্দা। যেরকম ডেলি 3 বেলা খাওয়া ছাড়া তো চলে না, সকালে নাস্তা, দুপুরে খানা, রাত্রে খানা, তুই বাধ্যতামূলক কোরআনে সকালে একবার তওবা কর। মালিক সারা রাত ঘুমায় ছিলাম, কতজনই তো উঠছে, নামাজ পড়ছে, চোখের পানি ঝরাইছে, যেরকম আল্লাহওয়ালারা উঠে আর রাত্রে চিৎকার দেয়, दुनिया को सुनने में मजा, दुनिया को खाने में मजा, हमें तो तेरे आगे रोने में मजा। दुनिया घूमे मजा पाइतेছে, কেউ খাওয়ায় মজা পাইতেছে, আমরা কান্নায় মজা পাইতেছি। আল্লাহ আমি কিছুই করতে পারি না। সকালবেলা তওবা করলো, দুপুরে আবার তওবা করলো, রাত্রে আবার তওবা করলো, এইভাবে ডেইলি রুটিন বানায় নিল। আল্লাহ বলতেছে ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, বাসনারা কান খুলে যদি আমি পূত পবিত্র। এটা তো পারি না, পারি না। এই জন্য আমি বলি, হায় হায় আমার জাতি যদি এতটুকু করতো, অফিসওয়ালা যদি এতটুকু করতো, আদালতওয়ালা যদি এতটুকু করতো, হাটওয়ালা যদি এতটুকু করতো, বাজারওয়ালা যদি এতটুকু করতো, দোকানপাটওয়ালা যদি এতটুকু করতো, রোড ঘাটওয়ালা যদি এতটুকু করতো, খেত খামারওয়ালা যদি এতটুকু করতো, মিল ফ্যাক্টরিওয়ালা যদি এতটুকু করতো, বাড়ি ঘরবাড়িওয়ালা যদি এতটুকু করতো, শ্রমিকরা যদি এতটুকু করতো, সারাদিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। ঘুমাইতে যখন গেল, ওই সময় যদি বিছনায় বসা হাত 2টা উঠায় যদি বলতো, মালিক সারাদিন ডাকছস, আমি আসতে পারি না, সন্দেহ আমি গুনাহগার, কিন্তু এখন ঘুমাইতে চলতেছি, মালিক ঘুমের থেকে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে। কেননা ঘুমের দোয়াই তো বিসমিকা আমতু, আপনার নামে মরতে চললাম। সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে আর কোনোদিন উঠবো না। এই জন্য উঠার দোয়াই তো এটা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক ঘুমাইতে চললাম, মরতে চললাম, সারাদিন তোর ডাকে সাড়া দিতে পারি না। এখন হাত 2টা উঠে পাপ চেয়েছি, মাফ করে দেনা। আমার জাতি যদি এতটুকু করে ঘুমাইতো, আমার বিশ্বাস যতটুকু বরকত আছে, যতটুকু বাংলার উপরে আল্লাহর রহমত আছে, এর চেয়ে কোটি গুণ বেশি হতো। আমি এই জন্যই পায়ে হাত দিয়া বলি, করতে পারো না কিছু, ঘুমানোর আগে কমসে কম মাপ চায়। বলেন আমাদের সমাজে কোন যুবক ঘুমানোর আগে মাপ চায়? কোন রিক্সাওয়ালা ঘুমায়, কোন ব্যানওয়ালা ঘুমায়, কোন সিএনজিওয়ালা ঘুমায়, কোন পেশার মানুষটা ঘুমায়? একজন বলেন এখানে যে আমি ঘুমানোর আগে ডেলি আল্লাহর কাছে মাপ চাই। ঢাকা শহর তো 12টার আগে ঘুমায় না, 12টার সময় তো আল্লাহ প্রথম আকাশে থাকে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আইসা দেরি করে, প্রথম আকাশে আসতে দেরি করেন না, আর আইসে চিৎকার দেন, মামিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, সারাদিন দূরে ছিলি, এখন কাছে আসতে চাস, আমি প্রস্তুত। এই জন্য তো হাদিসে আছে, মান নাগামি তালাক্কাইতুহু মিন বাহির। এই জন্য আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শ। আর ওই আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা যাওয়ার সময়, আসার সাথে সাথে ওটা আমাদেরকে মেসেজ দিয়ে জানায় দিয়েছে, আল্লাহ রাসূল আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সিজদা করতে দেরি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, চলে যেতেছেন, লম্বা কাহিনীকে শর্ট করতেছি, চলে যেতেছেন, তখন চিৎকার দিতে যেতেছেন, আসসালাম আসসালাম নামাজ। যে রাসূল আমাদের জন্য চোখের পানি নিয়ে দুনিয়া থেকে গেছেন, দেখান কিতাব, চোখে পানি ছিল, কাঁদতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জানতা ইলা রাফিকিল আলা ওয়া তাবকি, এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। আল্লাহ ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে, এখনো কাঁদেন। বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতকে কে বুকে জড়ায়, আমার উম্মতকে কে পাহারা দিকে রাখবে? তো আল্লাহ বলছে লা আকুলু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনি উম্মতকে আমি দেখা রাখবো। চলে আসো যে কিয়ামতের দিনে উম্মতের জন্য চিৎকার করবে। আমি আপনাদের বিবেকের পর্দা সরাইতে চাইছি। মানুষ চেয়ারের জন্য জান দিতে চায়, আর আল্লাহ চেয়ার
রেখা দিবে, মাকামে মাহমুদ রাখা থাকবে, চেয়ার রাখা থাকবে, জিবরিল নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে বসতে বলবে, শুধু চেয়ারে হাত রেখা দিয়ে দাঁড়ায় থাকবে, বলবে হাত রেখা দিয়ে কেন দাঁড়ায় আছেন? আমাকে বসায় কি করতে চাইতেছেন? আমাকে বসায় দিতে চাইতেছেন? আমি বৈশা গেলে উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? যখন হিসাব কিতাবের পাল্লা সামনে ডুববে না, তখন কে হাত উঠায়া বলবে আমার কুলতালি সাউফাল ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেন না আমাকে রাজি করবেন? উম্মতের পাল্লার সামনে ঝুঁকে না আমি রাজি হব কি করে? কেননা দুনিয়ায় থাকতেই চিৎকার দিয়া গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। উম্মতকে পুলসিরাতকে পার করাবে আমি যদি বসে থাকি, ওই চেয়ারে বসবেন না, জিনা কিয়ামতের মতো ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন উম্মতি 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 উম্মতি। আল্লাহ শান্ত করতে থাকবেন, সালতুকা শাফি তুশাফা, বন্ধু চাইতে থাকবেন আমি দিতে থাকবো, সুপারিশ করে আমি মঞ্জুর করতে থাকবো, লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। যে নবী দুনিয়াতে চোখের পানি, মৃত্যু লগ্নে চোখের পানি, কিয়ামতের মাঠে আমাদের জন্য চিৎকার দিতে থাকবে। আজকে ওই নবীর আদর্শ না শিখতে চায়, না জানতে চায়, না বুঝতে চায়, না জীবনে আনতে চায়, এইখানে একজনও নাই। রাগ হয়েন না, আমার পায়ে হাত রাখি আমি তো দিলের ব্যথা বলতেছি, একজনও নাই, এক বয়সেরও নাই যে চুল কাটতে যায় কোনোদিন সেলুনে বলছে রাত তোর দোকানের সব ডিজাইন, আমাকে একদিন হইলো আমার নবীর স্টাইলে চুল কাটে। একজনও যদি থাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম। আমার যুবকও নাই, আমার বৃদ্ধও নাই, কোনো মানুষও নাই যাদের বিয়ে হয়ে গেছে, বাসর রাত হয়েছে, সাজা যাদেরকে পার্লারে সাজানো হয়েছে, কোনো মানুষ নাই। মনে হয় না আমার জাতির ভিতরে যে পার্লারে যায় বলছে রাত তোদের সমস্ত সাজ, আজকে প্রথম দিন, প্রথম রাত জীবনের, আমাকে সাজাবি তো ফাতেমার মতো সাজাবি, তোদের সাজার মতো জীবন আমার কাছে হয়ে গেছে, আমি আরো আসবো, তোদের মন মতো সাজবো, কিন্তু আজকে প্রথম সাজ আমাকে ফাতেমার মতো সাজায়। ফাতেমা কেমনে সাজছে? আমি ভিতর থেকে বলতেছি, একজন মানুষ পাবো না, একজন যুবক পাবো না। ও যুবক, তোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি, ওই রাসূল, ওই নবী, এই জন্য পায়ে হাত রেখে আল্লাহ রাসূলের প্রথম আদর্শ 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আদর্শ কি পড়তে রাজি? কে কে ওয়াদা করতে পারি, নিয়ত না, আজকের থেকে পাক্কা ওয়াদা করলাম নামাজ কখনো ছাড়বো না, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করো। আর নবীর আদর্শ শিখি, নাইলে এক হাদিসের শেষ অংশ শুনাইতেছে আছে মুনাব্বিহাতে ইবনে হাজার, এই হাদিস আছে। আল্লামা কি জানি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লেখা গেছেন যদি মুনাব্বিহাত তাকে কারো কাছে পড়া নিয়ে, মুনাব্বিহাতে ইবনে হাজারে আছে একটা দিন আসতে পারে হাদিসের শব্দ বলে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলবে আনা বারিউন মিনকুম ফাহুম বুরাআউ মিন্নি। ও উম্মাহ, এত কাঁদলাম তোদের জন্য, এত কাঁদতেছি তোদের জন্য, আর এত কাঁদবো তোদের জন্য, এত সহজ জীবন নিয়ে আসলাম যে শুধু তওবা করলেই আল্লাহ মাফ করে দিবে, এতটুকু পর্যন্ত সহজ করলাম, তারপরে তোরা আমার দিকে তাকাইলি না। তো আল্লাহ রাসূল বলবে তোমরা আমার ধার ধারণায় আমিও তোমাদের আনা বারিউন মিনকুম ফাহুম বুরাআউ মিন্নি, তোমরা আমার থেকে হাত উঠায় নিছো, তোমরা আমার থেকে চক্ষু ফিরায় নিছো, তোমরা আমার থেকে চেহারা ঘুরায় নিছো, আমিও তোমাদের থেকে চেহারা ঘুরায় নিলাম, আমিও তোমাদের থেকে চক্ষু ফিরায় নিলাম। তো কোরআন বলে কিয়ামতের দিন বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে আপিল করবে, আল্লাহ রাসূল যার বিরুদ্ধে আপিল করবে, কসম খোদা কোরআন আমাকে বুঝায়, কোরআনের ওই আয়াত বুঝায়, আল্লাহ রাসূলের রওজার উপরে ওই আয়াত লেখা আছে। আয়াত পুরো বলতেছি না, অর্ধেক বলতেছি। ইন্নাল্লাযীনা যালামু আনফুসাহুম ফাজাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলেন আপনার উম্মত যারা জুলুম
করবে, গুনাহ করতে 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 জীবনটাকে বরবাদ করে দিবে। তারপরে মনে উঠবে একটু মদিনায় যাই, আপনার কাছে আসবে। আর যদি এসে আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, আপনার দিকে তাকাবো। আপনি যদি একটু হা বইলা দেন, আমি মাফ করে দিব। বলেন তর্জমা ঠিক আছে কিনা? আপনি একটু হা বললে আমি মাফ করে দিব। যে রাসূলের হায়ের দিকে আল্লাহ তাকায় থাকবে। আসেন ওলামাদের কাছ থেকে রাসূল জিন্দেগি। যুবক তুমি শিখো, তোমাদের কোন প্রযুক্তির বিরুদ্ধে না আমি, কিন্তু আমি বলতেছি প্রযুক্তিগুলা সঠিক কাজে লাগাও, তোমার ব্রেন সঠিক কাজে লাগাও, তোমার বিদ্যা লাগাও, প্রত্যেকটা দিয়ে আল্লাহকে রাজি করে দাও, প্রত্যেকটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে দাও। তোমাদের বাইবেল লাগাও, তোমাদের ইলম লাগাও, তোমাদের ওয়াসফ লাগাও, নবীর আদর্শ শিখো আর এটা মানুষের ভিতরে ছড়ায় দাও, যেন মানুষ নবীর আদর্শকে মহব্বত করতে শুরু করে। যেদিন নবীর আদর্শে আমরা আদর্শবান হব, ওই দিন বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। তখন সন্তান সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকা নিজের সৌভাগ্য মনে করবে, যেরকম বাইজিদ বুস্তামি ছিল। নিজের সৌভাগ্য মনে করবে, যেরকম শাফি রহমতুল্লাহ সারা রাত্র মার পাও টিপা ঘুমাইতেন আর মাঝে মাঝে খুশিতে পায়ের টানতে চুমা দিতেন। মা কাইপা উঠতো, হাইসা দিয়া বলতেন তোমার পায়ের টানতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। সন্তান এরকম হবে, ভাই এরকম হবে। দুনিয়া বলবে তোর ভাই খায়া ফেলছে, বলবে চুপ থাক, আমার ভাই তো খাইছে, এক জায়গার থেকে তো দুধ পান করছি। আজকে তো আমি ওই কবিতা আমার মনে আসে, একই জায়গার থেকে দুধ খাইলি, ভাই তুই ভাইয়ের বিরুদ্ধে কেস করলি তো করলি কি তোরা? এই দুধ তোকে গাদ্দারি শিখাইলো কি তোরা? অথচ আল্লাহ তো বলতেছে পিওর দুধ যার কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। ওই পিওর দুধ তোকে গাদ্দারি শিখাইলো কি তোরা? তুই ভাই বিরুদ্ধে কেস করলি তো করলি কি তোরা? ভাইকে জবাব করলি তো করলি কি তোরা? ভাইকে কাজ করায় দাঁড় করাইলি তো করাইলি কি তোরা? এই দুধ তোকে গাদ্দারি শিখাইলো কি তোরা? আমার রক্ত বলে এই দুধের ভিতরে কোনো গাদ্দারি নেই। এই জন্য ওলামাদের কাছে এসে নবীর আদর্শ শিখবো না শিখবো না? পাক্কা ওয়াদা? ওয়াদা কে কে ওয়াদা করতে পারে? হক্কানি আলেমদের কাছে, জমহুরের কাছ থেকে, যেটাকে বিএসটিআই বলে, জমহুরের কাছ থেকে। আপনি বললেন না আমাদের তো হুজুর আছে, আমিও তো হুজুরের মুখে চলি, হইতেই পারে কোনো অফিসের একক ব্যক্তির সাথে ভালোবাসা হইতেই পারে, আমিও স্বীকার করি না, কিন্তু আপনার কাছে সার্টিফিকেট লাগবে বিএসটি, তাইলে 15 বাজারে চালাইতে পারবেন। জমহুরের কাছে আসেন, হক্কানি আল্লাহর কাছে আসেন, নবীর জিন্দেগি শিখেন। শিখবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ওয়ালা কুল্লানা। যে রাসূল আমাদের জন্য চোখের পানি নিয়ে দুনিয়া থেকে গেছে, দেখান কিতাব, চোখে পানি ছিল, কাঁদতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জানতা ইলা রাফিকিল আলা ওয়া তাবকি। এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহ ইয়ান্তাবিরু, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে, এখনো কাঁদেন। বলছে ফামান বিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতকে কে বুকে জড়ায়, আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। চলে আসো, যে কিয়ামতের দিনে উম্মতের জন্য চিৎকার করবে। আমি আপনাদের বিবেকের পর্দা সরাইতে চাইছি। মানুষ চেয়ারের জন্য জান দিতে চায়, আর আল্লাহ চেয়ার রাখা দিবে, মাকামে মাহমুদ রাখা থাকবে, চেয়ার রাখা থাকবে, জিবরিল নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে বসতে বলবে, শুধু চেয়ারে হাত রেখা দিয়ে দাঁড়ায় থাকবে। বলবে হাত রেখা দিয়ে কেন দাঁড়ায় আছেন? আমাকে বসায় কি করতে চাইতেছেন? আমাকে বসায় দিতে চাইতেছেন? আমি পয়সা গেলে উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? যখন হিসাব কিতাবের পাল্লা সামনে ডুববে না, তখন কে হাত উঠায়া বলবে আমা কুনতালি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আপনি বলেন না আমাকে রাজি করবেন, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব কি করে? কেননা দুনিয়ায় থাকতে চিৎকার দিয়ে গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। উম্মতকে পৌঁছাতে পার করাবে আমি যদি বসে থাকি, ওই চেয়ারে বসবেন না। ওলামা বলে জি না, কেন আমাদের মতো ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি।
উম্মতি উম্মতি। আল্লাহ শান্ত করতে থাকবেন, সালতুতা শাফি তুশাফা, বন্ধু চাইতে থাকবেন আমি দিতে থাকবো, সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। যেই নবী দুনিয়াতে চোখের পানি, মৃত্যু লগ্নে চোখের পানি, কিয়ামতের মাঠে আমাদের জন্য চিৎকার দিতে থাকবে, আজকে ওই নবীর আদর্শ না শিখতে চায়, না জানতে চায়, না বুঝতে চায়, না জীবনে আনতে চায়। এইখানে একজন নাই, রাগ হয়েন না, আমার পায়ে হাত রাখি আমি তো দিলের ব্যথা বলতেছি। একজনও নাই, এক বয়সেরও নাই যে চুল কাটতে যায় কোনোদিন সেলুনে বলছে রাত তোর দোকানের সব ডিজাইন, আমাকে একদিন হলো আমার নবীর স্টাইলে চুল কাটা। একজনও যদি থাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম। আমার যুবকও নাই, আমার বৃদ্ধও নাই, কোনো মামুনও নাই যাদের বিয়ে হয়ে গেছে, বাসর রাত হয়েছে, যাদেরকে পার্লারে সাজানো হয়েছে, কোনো মামুন নাই। মনে হয় না আমার জাতির ভিতরে যে পার্লারে যায় বলছে রাত তোদের সমস্ত সাজ, আজকে প্রথম দিন, প্রথম রাত জীবনের, আমাকে সাজাবি তো ফাতেমার মতো সাজাবি, তোদের সাজ সাজার মতো জীবন আমার কাছে হয়ে গেছে, আমি আরো আসবো, তোদের মন মতো সাজবো, কিন্তু আজকে প্রথম সাজ আমাকে ফাতেমার মতো সাজায়। ফাতেমা কেমনে সাজছে? আমি ভিতর থেকে বলতেছি একজন মামুন পাবো না, একজন যুবক পাবো না। ও যুবক, তোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি, ওই রাসূল, ওই নবী, এই জন্য পায়ে হাত রেখে আল্লাহ রাসূলের প্রথম আদর্শ ৫ ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আদর্শ নেই। কি পড়তে রাজি? কে কে ওয়াদা করতে পারি, নিয়ত না, আজকের থেকে পাক্কা ওয়াদা করলাম নামাজ কখনো ছাড়বো না, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করো। আর নবীর আদর্শ শিখি, অথচ জানলাম না কেন আল্লাহ আমাদেরকে তৈরি করলেন সবকিছু। তো ফেরেশতাদের জবাবে আল্লাহ বলছিলেন দুনিয়া এদেরকে দিব, আখিরাত তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি 10টা কুদরত দিয়ে তৈরি করছি। তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। কিন্তু কোন ফাঁকা বলতে দেরি, তোমরা হতে দেরি হন নাই। আমি মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার হয়ে গেছে, আমরা কি করবো? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা আমাদের সেবায় নিয়ে যাচ্ছে। দুনিয়ার বিদ্যাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আমি মানি ডাক্তারি বিদ্যা, আমি মানি স্বাস্থ্য সংস্থা, আমি মানি WHO, আমি মানি, এটা আমার আল্লাহর দেওয়া, এই জন্য মানি, রেলে মানতাম না। আল্লাহ নিজেই বলছেন মা খালাকাল্লাহু দাআন ইল্লা জাআলাহু দাওয়ান, এরকম কোন রোগ নাই যেটা ওষুধ আমরা তৈরি করেন নাই, এই জন্য আমি মানি। কিন্তু বিজ্ঞান এই কথা বলতে বাধ্য হবে যে এই শরীরটা কুদরত দিয়েই চলে না, এটা চলার কোনো ক্ষমতা নেই। আমি যদি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই, চোখে দেখার কোনো উপাদান নাই, চোখ দেখে তো দেখে কি করে, কানে শোনার কোনো উপাদান নাই, কান শুনতে শুনে কি করে, বাকশক্তিতে বলার কোনো উপাদান নেই, এটা বলে তো বলে কি করে। আমি আরো দেখাইতে চাইতেছি ডাক্তারি বিদ্যায় কোনো প্রতিদিন ডায়ালিসিস, ডাক্তারি বিদ্যায় অসম্ভব, প্রতিদিন ডায়ালিসিস কোনো রোগী চলে না, এটা ডাক্তারি বিদ্যায় অসম্ভব। কিন্তু আমার নবী কুদরত দিয়ে ডেলি আমার 36 বার ডায়ালিসিস করে তো করে কিন্তু আমাদের প্রত্যেকের 36 বার ডেলি ডায়ালিসিস করে, এটা কুদরত দিয়ে চলে, এটা কোনো মেশিন দিয়ে চলে না, ফেরেশতা চালায়, ফেরেশতার মাধ্যমে পরিচালিত আল্লাহ চালায়। কি করে আমি ভুলে গেলাম জানি অনার্থ। এই জন্যই আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, ছিলাম না, আসি থাকবো না, কিন্তু কিনিয়া যায়, কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে, কিনিয়া গেলে পরিচয় পাবো, কিনিয়া গেলে পরিচিতি পাবো, কিনিয়া গেলে যুবক ওই শান্তির জায়গা পাবে যেখানে সবকিছু রাখা আছে, 60-70 বছরের না, চিরদিনের জন্য রাখা আছে। কি চাও আজকে দুনিয়ায়, কি চাইতেছো, এটা কতদিন, আর ওইখানে কি চাও বলো, কি চাও? চিরদিন মিলবে, চিরদিন। প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে, প্রতি সপ্তাহে
বিশ্বাস হয় না? হাসপাতালে নিয়ে না, প্রতি সপ্তাহে আমরা দাওয়াত খাওয়াবে, প্রতি সপ্তাহে শুক্রবারে ওরা দাওয়াত হবে। কেমন হবে ওরা দাওয়াত? কেমন হবে? আর একটু ভাবেন না, হ্যাঁ, প্রেসিডেন্টের দাওয়াত যদি প্রতি সপ্তাহে হয় তো কেমন হবে? আমার মনে আছে আপনার প্রেসিডেন্টের দাওয়াত খেয়েছিলাম আজ থেকে অনেক দিন আগে, সাক্ষীও আছে, এখনো জীবিত আছে। লোকগুলো এখনো অনেকেই জীবিত আছে। ইন্দোনেশিয়া 17,800 লোকের প্রেসিডেন্ট আমাদেরকে কোন ইসলামের দাওয়াত করেছে অনেক দিন আগে। যখন এরকম বড় হলরুমে খানা সাজাইছেন, তোমরা খানা দেখার সবাই লাড্ডু হয়ে গেছে। এত খানা কি করে খাবে এটা? তো সবাই সবাইকে বলা বলি করতেছিল, রাজা যেরকম তার খাওয়া এরকমই হবে, তোমার পেট যেরকম এরকম তুমি খাবে। রাজা তো রাজার সামনে অনুযায়ী দিচ্ছে, ঠিক না? আমি আমার পেট অনুযায়ী খাবো, ঠিক না? কি বলেন? এরকম জীবনে, তাবলীগের জীবনে বহুত কাহিনী আছে। আল্লাহর দাওয়াত কিরকম হবে বলেন? ভাবেন না বাবুর্চি পাক করবে? কোন বাবুর্চি? ফেরেশতা বাবুর্চি? না না না, কুদরত দিয়ে পাক হবে। আমাদের সমাজে আসে, হ্যাঁ, মা বোনদের হাতেও বলে যশ থাকে, যশ। কোন জিনিস থাকলে হয় না, রাড়াচাড়া পিড়ি বলে মজা হয়ে যায়। হাতের যশ বলে এটা। ডাক্তারদেরকেও বলে, অনেক ছোট ছোট ডাক্তার, বড় বড় রোগ ভালো হয়ে যায়। এলাকার মানুষ বলে হাতের যশ ভালো। একটা মাখলুকের হাতের যশ যদি হতে পারে, তাহলে আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? যুবক একটু ভাবো না, আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ তেল পোশাক পরাবে, আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ প্রতি শুক্রবারে আমাদেরকে গিফট দিবে, গিফট। আমি তো বলি, দুনিয়ায় যত বড় বড় বাহন আছে সবগুলো যদি একত্রিত করা হয় তো একজনের জান্নাতের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে। আপনার দয়া নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ফেরেশতারা পৌঁছে দেবে। তারপরে ছবির বাজারে ঢুকবেন, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা যদি তোর পছন্দ হয় তা আমি স্থানান্তর হতে পারি। পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে, নারী পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি যদি বলেন আমার স্ত্রীও চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়ে গেছি, বাইরে যায় কাঠটাকে হাতে ধরে নিবে, কে কিভাবে নিজেরটা চিনবে? এই জন্য তো আজকে শেয়ার হিটার ব্লুটুথ আল্লাহ দুনিয়াকে দিচ্ছেন। ওইখানে চেঞ্জ হবে, শেয়ার হিটে আমার কাছে চলে আসবে, ব্লুটুথে আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ওইখানে চলে যাবে। দুইজন বাহির হবে, দুজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। আরে যুবক, কিসের পিছনে আজকে পড়ে গেছে? জান্নাতে এরকম স্টেজ রাখবে, মাঝে মাঝে স্টেজ। আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে, আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে, হায় মালিক যা চাইলো তা তো কিছুই করতে পারলাম না। এই চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাহতু ইলাইকা গুফরানি, তোকে মাফ করার, তোকে মাফ করতে দেরি করি না। মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত রাখতে দেরি করি না। আর এই কথা বলতেও দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তো সব গুনাহ খাতাকে মাফ করা। এই জন্য আল্লাহর সাথে কাঁদি, আল্লাহ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা। যুবক শিখো কিভাবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে নারাজ করো না। হায় আমার জাতি বুঝো বুঝে না, একটা করো নাই। হায় জিজ্ঞাসা করো মিডিয়াওয়ালাদের কাছে, বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক হয়? সুখ যদি হইতো তাহলে তালাক কেন হতো? বলো কেন হতো? সুখ যদি হইতো তাহলে বাংলার জমিনটা কেন দেখতো? সন্তান মা বাবাকে গুলি করে হত্যা নাই? দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে। ঈদের দিন সকালে হযরতপুর, রোজার ঈদের দিন সকালে হযরতপুর, বেশি দূরে না কেরানীগঞ্জে, জিজ্ঞেস করে আসেন, ছেলে বাপকে গুলি করে হত্যা করছে।
বেশি দূরে যেতে হবে না, ঢাকা শহরে আরমানি টোলা যান, ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে শোয়া জবা, ঐশীর ইতিহাস তো রয়েই গেছে, রয়েই গেছে। সুখ যদি হতো, আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি, আর আল্লাহ অল্পতে রাজি হয়। আমি হাদিস দিতেছি, গুনাহ কইরা যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয়, গুনাহ কইরা আল্লাহ করলাম কি, এখানে তওবা ইস্তেগফার কিচ্ছু নাই। আল্লাহ উপর থেকে বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা স্বীকার উক্তি দিল আল্লাহ বলে একজন আছে। মাপ না চাক তাতে কি আসে যায়, আমার নামটা তো উচ্চারণ করছে, এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত, কিছু লাভ পাওয়া উচিত। আল্লাহ বলে গফারতু লাক, সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে, তোর গুনাহটা মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ডেইলি কয়বার করা যাবে? তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেইলি যদি ৭০ বার করো, ৭০ বার, তারপর আল্লাহ মাফ করো। যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয়। হায় আমার জাতি যদি এতটুকু করতো, আজকে এই 12টার সময় যদি এতটুকু করতো, নারাজ না করে যদি ছাদে উঠে এতটুকু করতো যে আল্লাহ একটা বৎসর পার হয়ে যাইতেছে, 5 বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই, একটা বৎসরে তোর কাছে ছিলাম না, কিচ্ছু করতে পারি নাই, দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হইতে চললো, আল্লাহ হাত উঠায় তওবা করলাম। আমার মনে হয় 18 কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা ওলিতে রূপান্তরিত হতো। হাদিস আমাকে বলে ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতো দেরি করি না, হইতো দেরি করি না, বানাইতো দেরি করি না, হইতো দেরি করি না। হ্যাঁ ইউহিব্বুত তাওয়াবিন, কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে, যে হাত উঠাই। আজকে যদি এটা করতো, এটা আল্লাহকে নারাজ, 5 বেলা আমার জাতি আল্লাহকে নারাজ। রমজান আসলে দেখা যায় আমার জাতির বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ। অর্থ দেওয়া সত্ত্বেও যাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে। 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহকে চিনেন? চিনেন আল্লাহকে? চিনেন আল্লাহর পরিচয় কি? কি আল্লাহ? আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন, কুল হুয়াল্লাহু, আল্লাহর পরিচয়। মনে উঠলো বললাম যে আল্লাহ এতটুকু করলো। এখানে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না, ঠিক না? মাদ্রাসার হুজুর ছাড়া, ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না। আচ্ছা, যে পড়তে পারে না, কোরআন খতমের সওয়াব কি তার ভাগ্যে আসা সহজ? হ্যাঁ, সম্ভব? কোরআনই পড়তে পারে না, সে সওয়াব পাবে কি? খতমের সওয়াব পাবে কোত্থেকে? আল্লাহ মনে হয় এই সমস্ত লোকগুলার দিলের ব্যথা দেখা নিছেন, চেনা নিছেন। বলছে উম্মত বান্দা আমার, উম্মত আমার বন্ধুর, তোমাদের দিলে ব্যথা থেকে যাবে, কোরআন খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না। তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি? আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি? আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন। সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব, 2 বার, 3 বার, 30 পারায় কতটুকু হইলো? কত? কি দুঃখ দিলের থেকে দূর হইলো না? হইলো না? হ্যাঁ, যে আল্লাহ এটা করলো, ওই আল্লাহরই তো চিনি না। আমি মনে করি সূরা ইখলাস এই জন্য নাযিল হয়েছে, শুধু আল্লাহর পরিচয়ের জন্য না। আরেকটু প্রমাণ আছে আমার কাছে। যেদিন সূরা ইখলাস নাযিল হয়, গ্রাম্য সাহাবী নাচতে ছিল, সবাই জিজ্ঞেস করে তুই নাচস কেন? তো চিৎকার দিয়ে বলতেছে নি'মার রব রব্বুনা, রবের জয় জয়কার, রবের জয়।
কিভাবে? চোখে দেখোস না, 1 মিনিট লাগে না পড়তে 10 পড়ার সওয়াব। এর জয়ধ্বনি দিব না তো কার দিব? আল্লাহ চিনি না, 5 বেলা আল্লাহকে নারাজ। হায় হায়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে। সূরা ইখলাসও আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায়, কেমনে যে বুঝাইলে বুঝবো, আমি তো বুঝি না। যারা আমরা পাড়া থাকি, এখানে অধিকাংশই বাড়াটিয়া মনে হয়। বাড়িওয়ালা হবে কে কয়জন আমি জানি না। হ্যাঁ, বাড়িওয়ালারা তো বাড়ির ছাদেই ব্যস্ত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাড়ির ছাদেই ব্যস্ত। বাড়াটিই হবে। একটা বাড়ি বানানোর আশা এখনো পুরা হয় না, আর হবে কি হবে না তাও তো জানি না। কিন্তু আল্লাহ বন্দার দিকে তাকায় দেন, দুনিয়ার বাড়ি কি? ডেলি বাড়ি বানা, কত বানাবি? 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতে একটা বাড়ি রেডি হতে দেরি হয় না। কয়বার পড়লে? বিসমিল্লাহ সহ 10 বার পড়লে জান্নাতে কয় বাড়ি? যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়েন তো 5টা বাড়ি, মাসে 150 বাড়ি। এই ইটের বাড়ি আল্লাহ রসুল দেখা আইসা বলছে। তারপরে তো আমাদের দিলে লাগে না, ঠিক না? লাগে? যদি লাগতো তাহলে এই আওয়াজ, দিল কাঁপানো আওয়াজ আসতো। আমি ওয়াজ করতেছি বটে, ভিতরে কাঁপতেছে, সত্যি কাঁপতেছে। চাতুরি করতেছি না, আওয়াজ ভিতরকে কাঁপাইতেছে। মালিক নারাজ না হয়ে যাক, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ক্ষমতা কার নাই? 5 বেলায় 5টা বাড়ি বানানো যায়। নিজের পরিচয় শুধু কুল হুয়াল্লাহ দিয়া দেন নাই, আয়াতুল কুরসি দিয়েও পরিচয় দিয়েছে। কোরআনে পরিচয় কম দেন নাই, সর্বশেষ পরিচয় দিছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদ ব্যক্ত করে নিজের পরিচয় আল্লাহ ডাকে, কিন্তু নাফরমানি 5 ওয়াক্ত নাফরমানি। আসেন আল্লাহকে রাজি করা শিখি। যুবক, হইতে পারে তোমার একটা হাসি তো আল্লাহ রাজি হয়ে যাবে। কি একটা শিখো, কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হবে পাওয়া যায় কিতাবে। কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা সহজ, আল্লাহকেও রাজি করা সহজ, আল্লাহর রাসূলকেও রাজি করা সহজ। উম্মতের কান্ডারি কি করে গেছেন এটাও লেখা আছে, কি করতেছেন এটাও লেখা আছে। এখনো উলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখেন, এখনো রওজায় বসে কাঁদে 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 কাঁদে, উম্মতের জন্য কাঁদতে থাকেন, উম্মতের জন্য হাত উঠায় বসে আছে। নাইলে মুসাদ্দেসে হালি
আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহ কেন এই কবিতা লিখবে, আয় খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুआ है उम्मत पे तेरी आके जब वक्त पड़ा है নবীজি আপনার দোয়া ছাড়াই উম্মতকে এখন আর কেউ বাঁচাইতে পারবে না। আপনার দোয়া লাগবে, কিয়ামতের দিনও কাঁদতে থাকবে, চিৎকার দিতে থাকবে। আসেন শিখি, আল্লাহকে রাজি করবেন তো? যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো, চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকের থেকে তওবা করি, এই মুহূর্তে করি, হাত উঠে তওবা করি। আল্লাহ তওবা কি কি আল্লাহ আমি তওবা করলাম। কসম খোদার যদি দিলের থেকে কইরা থাকেন, পিছনেরটা মাফ, নামান পিছনেরটা মাফ। কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে, শয়তান যখন বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিবেন তো আমাকে, একজনকেও জায়গায় রাখবো না। আল্লাহ চিৎকার দিয়া বলছে আমি ইস্তেগফার নাজিল করলাম, মা সালা ইস্তাগফির আগফির, আমি তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। শুধু তওবা দেন নাই, গুনাহকে তার জায়গার থেকে কিঞ্চিত বাড়তে দেন নাই, এক সুতা বাড়তে দেন নাই। এক গুনাহকে এক গুনাহ রাখছেন আর নেকিকে 10 বাড়ায় দিয়েছেন। আল্লাহ 10 বাড়াইছেন, কিন্তু আমাদের নবীজি কতটুকু দয়ালু, আমাদের দিকে তাকায় বলছে আল্লাহ আমার উম্মত আর আমি মাত্র 10। আল্লাহ বলে 100, আবারও বলতেছে জিদলি উম্মতি, মাত্র 100। আল্লাহ বলে 700, আবারও বলতেছে জিদলি উম্মতি। আল্লাহ বুঝা ফেলছেন। আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াইতেই বলবেন। তারপরে আল্লাহ বলে দিচ্ছে বেগায়ের হিসাব, এতটি দিমু যে আপনার উম্মতের কাছে এই সংখ্যা নাই, সংখ্যা অতীত দিমু, সংখ্যা নাই। কেমন দয়ালু নবীজি আমাদের। এই জন্য শিখি, আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোথাও নাই বাংলাদেশের মতো এরকম সুযোগ। কদমে কদমে হক্কানি আলেম, কদমে কদমে হক্কানি